আজকের দিনে হিজাব আর পর্দা নিয়ে দুইটা একদম বিপরীত চরম অবস্থান দেখতে পাই। একদিকে আছে জোর, শেমিং, গালাগালি আর জাজমেন্ট, আর অন্যদিকে আছে সম্পূর্ণ ডিলিউশন, যেখানে হিজাব ফরজ না বলেই অপশনাল বানিয়ে দেওয়া হয়। এই দুইটাই ইসলামী রিজেক্ট করে। ইসলামী হিজাব ফরজ, এটা কোরআন এবং সই সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটা নিয়ে কোনো ডিবেট নেই, কোনো ওপিনিয়ন বেসডও না। কিন্তু এটাও একদম সত্য যে সব নারী একরকম পরিবেশে বড় হয় না। সবার আপব্রিঙ্গিং এক নয়। সবার পরিবার, সমাজ, মানসিক শক্তি, সাপোর্ট সিস্টেম এক নয়। কেউ এমন পরিবারে বড় হয় যেখানে ছোটবেলা থেকে তাকে দিন শেখানো হয়, আর কেউ এমন পরিবেশে বড় হয় যেখানে ইসলাম মানার জন্য প্রতিদিন তাকে লড়াই করতে হয়। কেউ কনফিউশনে থাকে, কেউ নিজের ভিতরে ভয়, ট্রমা, দুর্বলতার সঙ্গে যুদ্ধ করে। কিন্তু এর মানে এটা নয় যে সে আল্লাহর থেকে দূরে। হিজাব একটা অব্লিগেশন, কিন্তু ইসলামের প্রতিটা অব্লিগেশন সবার জন্য একই গতিতে আসে না। ইসলামের প্রতিটা ফরজের একটা জার্নি আছে, প্রতিটা মানুষের একটা আলাদা সফর আছে। উদাহরণ দেই, নামাজ প্রত্যেক মুমিনের ওপর ফরজ, এটা সবাই জানে। কিন্তু বাস্তবে আমরা কি দেখি, অনেক মানুষ নামাজ পড়তে চায় কিন্তু প্রতিদিন কনসিস্টেন্ট থাকতে পারে না। কেউ চেষ্টা করে, কেউ আবার ভেঙে পড়ে। কেউ প্রতিদিন ৫ ওয়াক্ত পড়ে, তারপর আবার পিছিয়ে যায়। কিন্তু আল্লাহ কি বলে? আল্লাহ সেই মানুষকে ভালোবাসে যে পূর্ণ নিয়তের সঙ্গে সবচেয়ে ছোট চেষ্টা হলেও করে। একদিন মানুষ শুধু এক ওয়াক্ত নামাজ পড়তে পারে, হয়তো চোখের পানি নিয়ে, হয়তো ভাঙা হৃদয় নিয়ে। কিন্তু সেই এক ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে অমূল্য। কারণ আল্লাহ রেজাল্ট না, ইনটেনশন দেখে, তোমার নিয়ত দেখে। ঠিক একইভাবে এই হিজাবও একটি জার্নি ফলো করে। কারণ যে নারী হিজাব করছে না, সে কাল আল্লাহর সবচেয়ে কাছের বান্দি হতে পারে। হিজাব না করা কোনো নারীর মূল্য কমিয়ে দেয় না। সে তখনও মুসলিম, সে তখনও ইসলাম নিয়ে কথা বলতে পারে, সে তখনও দাওয়াত দিতে পারে। মানুষকে এটা বুঝতে হবে, হিজাব ইসলামিক টপিক নিয়ে কথা বলার জন্য লাইসেন্স না, দাওয়াত করা সবার দায়িত্ব। এমনও হতে পারে একজন নন হিজাবি নারী তাকওয়া, ইমান, আল্লাহর উপর ভরসা আর আমলে একজন হিজাবি নারী থেকে অনেক এগিয়ে। কারণ আমরা দেখি শুধু যা বাইরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা এবং সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের হৃদয় এবং তোমাদের আমল। তাই হিজাব না করা মানেই ঈমান নেই, একথা ইসলাম বলে না। আবার ঈমান আছে মানেই হিজাব দরকার নেই, একথা ইসলাম বলে না। কেউ কাউকে জাজ করার অধিকার রাখে না। কিন্তু একই সাথে এটাও সত্য, ফরজকে ফরজই মানতেই হবে। ফরজকে অপশনাল বানিয়ে দেওয়া ভুল। হিজাবকে ইগনোর করা মারাত্মক গুনার কাজ, মারাত্মক ভুল। তাহলে ব্যালেন্স কোথায়? ব্যালেন্স হলো ফরজকে ডিনাই করা হারাম, ফরজের নামে মানুষকে দূরে ঠেলে দেওয়া হারাম। এই দুইয়ের মাঝেই আছে পরিপূর্ণ ইসলামিক ব্যালেন্স। আর ব্যালেন্স তখনই আসবে যখন আমরা হিজাবকে ডিলাই করবো না, আর হিজাবের নামে কাউকে দূরে ঠেলে দেবো না। কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। হেদায়েত সেমিং থেকে আসে না, হেদায়েত আসে ভালোবাসা, সহানুভূতি আর দয়া থেকে। আর যখন সত্যিকারের হেদায়েত আসে, হিজাব তখন শুধু কাপড় থাকে না, হিজাব তখন হয়ে যায় একটা ইবাদত। এই হিজাব তখন হয়ে যায় আল্লাহর সাথে সম্পর্কের প্রকাশ। আর আপনি যদি এমনই ভুল ধারণা, এক্সট্রিমিজম আর মিসকনসেপশন ভাঙতে চান, তাহলে এই কথাগুলো ছড়িয়ে দিন। কারণ ইসলাম কঠোরতা না, ইসলাম হিকমা। ইসলাম ভালোবাসার মাধ্যমে হক কথা বলা। আই এম আব্দুল্লাহ, সাইনিং অফ। আসসালামু আলাইকুম।